পঞ্চম অধ্যায়। কেবল লৌকিক প্রাণ সুরেতি বুদ্ধিয়া চ সিদ্ধতি লোকালোকোত্তর যোগী লোকোত্তর যৌগিক। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরমন্তরঙ্গকে পার্শ্বদ বর্জ পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ তার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে ৮৩তম শ্লোকে গোপ কুমারের নিকট শ্রী নারদ ঋষি যে প্রেম ভক্তির যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। এই প্রেম কেবল লৌকিক প্রাণবন্ধু ভাব অর্থাৎ লোক ব্যবহার অনুসারে শ্রীনন্দনন্দনকে প্রাণের বন্ধু বলে অনুভব করলেই সেই প্রেম সিদ্ধ হয়ে থাকে। পরন্তু সেই প্রেম লৌকিক সদৃশ হলেও লোক ও অলোক লোকালোক অতীত যাহা বৈকুণ্ঠ লোকেও বর্তমান নাই। নারদ ঋষি বলছেন, যদি বলো তাদৃশ প্রেম কিরূপে সিদ্ধ হয়, কিরূপে তাহা প্রাপ্ত হওয়া যায়, তাহা দুটি শ্লোকে বর্ণনা করে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণে পরমেশ্বর বলে দৃষ্টি করলে বা অনুভব করলে তৎসদৃশ প্রেম কদাচ প্রাপ্ত হওয়া যায় না। কেন? তার কারণ হচ্ছে পরমেশ্বর বলে দৃষ্টি করলে অন্তরে একটা গৌরব বোধ এসে যায়, আর যেখানে গৌরব বোধ সেখানে মর্যাদালঙ্ঘনের ভয় বিদ্যমান থাকে। তার ফলে কি হয়, ভয় এবং গৌরবের সঞ্চার হেতু শঙ্কা এবং সম্ভ্রম ভাব সংগঠিত হয়ে থাকে। যেখানে শঙ্কা থাকে, সম্ভ্রম থাকে, সেখানে নিঃসংকোচ প্রেম সেবা সম্ভব হয় না। এই জন্যে প্রেমের যে চরমোৎকর্ষে উন্নীত হওয়া, পরিমার্জিত হওয়া, তাহাও সিদ্ধ হয় না। বলছেন তারা প্রেম কিভাবে সিদ্ধ হবে, তাতে বলছেন কেবলম অর্থাৎ কেবল লোক ব্যবহার অনুসারে শ্রীনন্দনন্দনকে জীবন বন্ধু বলে জ্ঞান করলেই সেই প্রেম সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ একান্ত আপনার জন, সম্পূর্ণ হৃদয়ের যে মমত্ব তাহা শ্রীনন্দনন্দনেই অর্পিত হবে। অথবা জীবন বন্ধুই, সেই জীবন বন্ধুই এই নন্দনন্দন, এইভাবে প্রেম সিদ্ধ হয়ে যেতে পারে। যদি বলো তাহলে লৌকিক প্রিয় বন্ধু বুদ্ধির দ্বারা যে প্রেম জাত হয় এই জগতে যাহা আমরা দেখতে পাই, সেই প্রেম তো তদ্রূপ লৌকিক রূপে পরিণত হবে। এই জগতে আমরা যেমন প্রিয় বন্ধু বুদ্ধি, কারোর প্রতি মমত্ব অর্পিত হলো, নিজ স্ত্রীপুত্র পর্যন্ত আছেই, তাহলে তাদের প্রতি যে প্রেম প্রীতি ভালোবাসা, নন্দনন্দনের প্রতি তাদৃশ বুদ্ধি করলেই তো প্রেম হয়ে যায়, প্রেম সিদ্ধ হয়। তাহলে সেই প্রেম তাহলে তো তার লৌকিক রূপে পরিণত হয়ে যাবে। আর লৌকিক প্রেম তাহা তো অস্থায়ী, বিনাশশীল, স্বার্থ সম্বলিত। লৌকিক প্রেমানুসারেই তাহা পর্যবসিত হয়ে যাবে। তাহলে লোকাতীত ভগবত যোগ্য সেই প্রেম কিরূপে হবে? বলছেন সেরকম আশা করো না, কারণ এই প্রেম লৌকিক নয়। এই প্রেম চতুর্দশ ভুবন স্বরূপ যে কোনো লোক
এবং লোকবাহ্য পৃথিবীর আবরণ স্বরূপ অলোক, এই সকল লোকালোকে বর্তমান যে প্রেম আছে, সেই প্রেম থেকেও তাহার সর্বোৎকৃষ্ট। এক কথায় বলা যায়, লোক অলোকে যে প্রেম বিরাজিত, অর্থাৎ যাকে আমরা প্রেম বলি এই লোক অলোকে, সেই প্রেম আর এই প্রেম মূল জাতিতেই ভিন্ন। আরো বলছেন, এমনকি উক্ত উভয় লোককে অতিক্রম করে যে বৈকুণ্ঠ লোক বিরাজমান, সেই বৈকুণ্ঠ লোকের যে প্রেম, তাহাও ইহা হইতে ভিন্ন। প্রেম সর্বত্রই আছে, প্রেম প্রীতি ভালোবাসা সর্বত্রই বিদ্যমান, কিন্তু এই যে প্রেমের কথা আমি বলছি, এই প্রেম এই সকল প্রেম থেকে ভিন্ন ধরনের। এর মূল ভাবই ভিন্ন, ভীতি ভিন্ন। সেই বৈকুণ্ঠেও এই প্রেম বর্তমান নাই। যেহেতু এই শ্রেষ্ঠ প্রেম ব্রজলোকের ভাবানুসারী বিষয় মহিমা দ্বারা গড়িয়ান এবং সেই প্রকার মাধুরী মহিমা সম্পন্ন বলে শতই অশেষ লোককে, অর্থাৎ সর্বলোককে অতিক্রম করে বিদ্যমান আছে। প্রীতি না থাকলে যেমন কোনো বস্তুর অনুভব প্রকৃত হয় না, সেইরূপ ভাব ব্যতীত প্রীতির সম্যক প্রকাশ হয় না। হৃদয়ে যদি ভাবই না থাকে, তাহলে যে প্রীতি সেটা সংকুচিত, লোক দেখানোর বাহ্যিক প্রীতি, যথার্থ প্রীতির প্রকাশই হয় না। প্রীতির সর্বত ধর্ম হচ্ছে হৃদয়স্থ যে ভাব, সেই ভাবকে উত্তরোত্তর বর্ধিত করা। আর ভাবের ধর্ম কি? ভাবের স্বরূপগত যে ধর্ম, তাহা হইতেছে সেই প্রীতিকে আরো উচ্ছ্বসিত করা। পরস্পর পারস্পরিক প্রীতি যেমন ভাবকে বর্ধিত করে দেয়, আর সেই ভাব যত বর্ধিত হয়ে প্রকাশিত হয়, তত প্রীতিকে আরো চরম উৎকর্ষের দিকে নিয়ে যায়। অতএব ভাব এবং প্রীতি তা পরস্পর কার্যকারণ সম্বন্ধ। হৃদয়ে যদি ভাবেরই আবির্ভাব না হলো, তাহলে যে প্রীতি, সে প্রীতি অকিঞ্চিতকর, তাহা প্রীতিই নয়। রসশাস্ত্রে তাহাকে প্রেম আখ্যা দেয় না। প্রেম পরার্থে, অর্থাৎ পিত্তাস্পদের নিমিত্ত, নিজ নিমিত্ত নয়। প্রেম শুধু দিতে জানে, নিতে জানে না। ইহা যে কেবল রসশাস্ত্রের নিগুড় রহস্য, তাহা নয়। লৌকিক ব্যবহার ক্ষেত্রেও দেখা যায়, প্রীতিহীন যে সেবা, সে সেবার ব্যাপদেশ মাত্র, অর্থাৎ বাহ্যিক দেখতে সেবা মতন মনে হয়। প্রীতিহীন সেবা দ্বারা না সেব্য সুখী হয়, না সেবক সুখী হয়। সেবা করে যে অন্তরের তৃপ্তি, যে আনন্দ, যাহা যথার্থ সেবকই অনুভব করতে পারে, এবং সে অনুভবটা হয় প্রীতির মাধ্যমে, প্রীতিযুক্ত সেবায়। আবার এই প্রীতি কোন এক বিশিষ্ট ভাবের সহিত সম্মিলিত হলেই
তাহা প্রগাঢ়তা লাভ করে। পিতামাতা সন্তানের প্রতি যে স্নেহ, ইহার উৎপত্তি হইতেছে হৃদয়স্থ বাৎসল্য ভাব। বাৎসল্য ভাবের সঙ্গে যদি প্রীতি না হয়, তো হৃদয়ে যদি বাৎসল্য ভাবই না থাকে, তাহলে সন্তানের প্রতি তাদৃশ স্নেহ প্রকাশিত হয় না। জগতে যত রকমের প্রেম আছে, এই প্রাকৃতিক জগতে, তার মধ্যে সর্বোৎকর্ষে এই বাৎসল্য ভাবই প্রকাশিত। বাৎসল্য ভাবই বেশি দেখা যায়, এবং কতঞ্চিৎ বাৎসল্য প্রেমের শুদ্ধতা বেশি। মধুর ভাবের প্রেম জগতে আছে, কিন্তু অতীব বিরল। যদিও জাগতিক সমস্ত প্রীতি স্বার্থ সম্বলিত, কম বেশি অন্তরের স্বার্থ বিরাজমান আছে, কিছু প্রতিদান প্রাপ্তির প্রত্যাশা থাকে। পিতামাতার সন্তানের প্রতি যে স্নেহ, যে প্রীতি, তাহা বাৎসল্য ভাবের সঙ্গে যদি মিলিত না হয়, হৃদয়ে যদি বাৎসল্য ভাবের অভাব থাকে, তাহলে সন্তানের লালন পালন তা প্রগাঢ় বা মধুময় হয় না। জগতে দেখা যায় বহু বহু মাতা পিতা আছে, সন্তানের প্রতি তাদৃশ প্রীতি নাই। লোক রেখে দেয়, সেবক রেখে দেয়, সেই সন্তানের লালন পালন করে ধাত্রীবৎ। পিতামাতার সঙ্গে সন্তানের যেন সম্বন্ধই থাকে না। সন্তান লালন পালনে যে প্রগাঢ় সুখ, তাহা বাৎসল্য ভাবের থেকে উত্থিত বাৎসল্য প্রেমে প্রকাশিত হয়। প্রভুর প্রতি যদি ভিত্তির অনুরাগ না থাকে, প্রীতি না থাকে, বেতনের বিনিময়ে কিছু সেবামূলক কর্ম সে করতে পারে, কিন্তু তাহা প্রকৃত সেবা হয় না। দাস্যভাবের হৃদয়ে যদি দাস্য ভাব না থাকে, আমি সেবক, আমি প্রভুর দাস, এই ভাব যদি না থাকে, তাহলে প্রভুত্বের সেবার যে সম্বন্ধ বা সেবা, যে যত সেবামূলক যে কর্ম যা প্রকাশিত হয়, তাহাতে প্রভু বা ভিত্ত কেহই সুখী হয় না। কর্তব্য বোধে করতে হয়, তাই করে গেলাম। সখ্য প্রেমেও তাই। সখার প্রতি সখার ব্যবহার যদি আত্মগত বা সখ্যভাবের সহিত মিশ্রিত না হয়, তাহলে প্রতি কার্যের মধ্যে ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়ে যায়। তাহার দ্বারা মৈত্রভাব তা ক্ষুণ্ণ হয়ে যায়। ঠিক সেই রকম রমণীর প্রিয়তম কান্তের প্রতি যে ভক্তি বা প্রীতি, তাহা যদি কান্তা ভাবচিত মধুর ভাবের অনুপ্রাণিত না হয়, হৃদয়স্থ মধুর ভাবের সহিত যদি সম্মিলিত না হয়, তাহলে তাহার পতির প্রতি প্রীতি থাকলেও তাহার দ্বারা প্রিয়তমের মনোমত প্রীতি সেবা হবে না। এইরূপে প্রীতি যদি স্বীয় অনুকূল ভাবের দ্বারা অনুপ্রাণিত না হয়, তার দ্বারা প্রিয়তমের সেবা বিধিপূর্বক হতে পারে, কিন্তু প্রীতিজনক হয় না। উভয়ের কাছেই তাহা প্রীতিজনক হয় না, সুখকর হয় না।
এই যে ভাব ও প্রীতির পরস্পর সাপেক্ষতা বা কেলিবিলাস, ভাব অনুযায়ী প্রীতির প্রকাশ। ইতিপূর্বেই বলা হয়েছে প্রীতি এবং ভাব পরস্পরকে উৎকর্ষের দিকে নিয়ে যায়। ইহা পরমেশ্বর ও পরমেশ্বরী রূপে প্রেমকীরা অপেক্ষা ও মধুর হতেও মধুর। প্রীতির প্রাচুর্যে ভাব ও প্রবাহটাও স্ফীত হয়। আবার ভাবধারায় প্রীতি সমুদ্র উদ্বেলিত হয়ে যায়। তাই ভাব এবং প্রীতি উভয়ের সহিত ওতপ্রোতভাবে সম্পর্কিত। একে অপরের সংবর্ধক, একে অপরকে বর্ধিত করে। অংশুমালী স্বীয় অংশুমালায় পরিশোভিত না হলে যেরূপ আত্মসত্তার সম্পূর্ণ বিকাশ লাভ হয় না, সেইরূপ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ স্বরূপ শক্তি ভাব নিচয়ের দ্বারা পরিশোভিত না হলে পরম মাধুর্যের বিকাশ হয় না। সুতরাং আনন্দ আস্বাদন বৈচিত্র্য প্রকাশ পায় না। ব্রজবাসীগণ তাহাদের যে লোকানুসারিণী ভাব, তাহা পরম দৈন্যময়। এই জন্য শ্রী ভগবানকেই ঐশ্বর্য লুকিয়ে দৈন্য অবলম্বন পূর্বক গ্রাম্য গোপবালকের ন্যায় লীলা করতে হয় ব্রজবাসীগণের ভাব অনুসারে। ব্রজবাসীগণ শ্রী গোবিন্দের অর্থাৎ নন্দনন্দনের নিত্য পার্শ্বদ হলেও ব্রজবাসীগণ নিজেদের গোপ জাতি বলে অনুভব করেন, যার ফলে তাদের ভাব হচ্ছে পরম দৈন্যময়। তার হৃদয়স্থ তো সেই দৈন্যময় ভাবে যে তত্ত্ব ভাবানুযায়ী শ্রী ভগবানকে সেবা করতে হবে, তা পরম দৈন্যময়, অতি সাধারণ। সে তো সর্বময় কর্তা, সরৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানের সান্নিধ্যেও যেতে পারবে না। এই জন্য শ্রী ভগবানকে কি করতে হয়? সেই প্রেম সেবা গ্রহণের নিমিত্ত নিজের ঐশ্বর্যকে লুকায়িত করে ব্রজবাসীগণের যে লোকানুসারী দৈন্যময় ভাব, সেই ভাবের অনুযায়ী দৈন্য অবলম্বন করে গ্রাম্য গোপবালকের ন্যায় সেই ব্রজবাসীগণের প্রেম সেবা গ্রহণ করতে হয়, অর্থাৎ তাদের লীলা করতে হয়। পরন্তু বৈকুণ্ঠ বা দ্বারকা ধামে তাহা পরম ঐশ্বর্যময় স্থান। সেই ঐশ্বর্যময় স্থানে ব্রজবাসীদিগের পরমোৎকৃষ্ট দৈন্যময় প্রেম তাহা বিকশিত হতে পারে না। ঐশ্বর্য শিথিল প্রেমে নয় মর্পিত। ঐশ্বর্যের দ্বারা শিথিলীকৃত করে দেয় প্রেম, সর্বোৎকর্ষে বর্ধিত হতে পারে না, নিঃসংকোচ হতে পারে না। আর সংকুচিত হলেই প্রেম লুটিয়ে যায়। প্রেম সর্বাংশে বিকশিত হতে পারে না। সেই জন্য সর্বধাম শিরোমণি শ্রী ভগবান ধাম অর্থাৎ নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দনের তাদৃশ প্রেম সেবা প্রকটনের নিমিত্ত বা প্রেম রস আস্বাদনের নিমিত্ত গোলকই ব্যবস্থিত হয়েছে। গোলকধামেই অর্থাৎ ব্রজবাসীগণ সেখানে অবস্থান করেন। সেই গোলকধামের অন্তর্গত ব্রজলোকে অর্থাৎ বৃন্দাবনে, সেখানেই সেই প্রেম সর্বোৎকর্ষে প্রকাশিত। বস্তুত যেমন অনাদি আদি সর্বকারণ কারণম শ্রী গোবিন্দ,
শ্রীকৃষ্ণ সর্বভগবৎ স্বরূপের মূল অবতারী। যত ভগবৎ স্বরূপ সব তার ঐশ্বর্য বৈভব। ঠিক সেই রকম গোলকধাম, এই গোলকের বৈভব থেকেই অনন্ত কোটি বৈকুণ্ঠ নামের প্রকাশ। এই গোলকের যদিও ঐশ্বর্য মাধুর্যে সর্বোৎকর্ষে বিরাজমান, যার জন্য অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম সমস্ত এই গোলকেরই বৈভব। কিন্তু তার কোন ঐশ্বর্য অর্থাৎ প্রভাব প্রতিপত্তি বৈভব ইত্যাদি তাহা বাহ্যে প্রকাশিত নয়। বাইরে প্রকাশিত না থাকলেও ঐশ্বর্য কিন্তু ষোলকলায় পূর্ণ মাধুর্যের অন্তরালে থেকে সে তাহার সেবারূপ যে প্রভাব তাহা বিস্তার করে। অতএব ভাবের তারতম্য অনুসারে প্রেমেরও তারতম্য হয়। আর প্রেমই তো শ্রী ভগবানের মাধুর্যকে বিকশিত করে। যেরকম প্রেমের অবস্থা, প্রেমের তারতম্য, সেই অনুসারে শ্রী ভগবানের মাধুর্য প্রকাশের তারতম্য হয়। ব্রজের প্রেম সর্বোৎকৃষ্ট বলে তথায় শ্রী ভগবানের যে মাধুর্য তাহার সর্বোৎকর্ষে বিরাজ করে। লোকানুগাপি স্বানন্দম প্রিয়তাপীত লৌকিকা মধুরাত্মত্ব ভূতৈশ্বর্য লৌকিকত্ব বিমিশ্রিতা। সেই প্রেম অর্থাৎ ব্রজ প্রেম শ্রীকৃষ্ণ এবং ব্রজবাসীগণের যে প্রিয়তা, শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীগণের যে প্রিয়তা বা ব্রজবাসীগণের প্রতি শ্রীকৃষ্ণের যে প্রিয়তা, ব্রজবাসীগণের প্রতি ব্রজবাসীগণের প্রিয়ত্ব অনুরূপ প্রিয়তা প্রকাশের নিমিত্ত শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও অতি সাধারণ গোপবালক রূপে তিনি বিরাজমান। যোগমায়ার দ্বারা আত্মবিস্মৃত, তাহা লোকানুসারী হয়েও লোকস্বভাব অতিক্রম করে থাকে বলে অলৌকিক এবং অতি অদ্ভুত পরম মধুর ঐশ্বর্য যুক্ত হয়েও লৌকিক ভাব বিনিষ্ঠিত। সেই অনন্য প্রিয়তা, ব্রজ প্রেমের অনন্যতাই মুখ্য। শ্রী গোলকনাথ ও গোলকবাসীগণের পরস্পর যে প্রিয়তা তাহা লোকানুসারিণী হয়েও অর্থাৎ লোকবত হয়েও কিন্তু লোক স্বভাব অতিক্রম করে থাকে। বাহ্যিক দেখতে লোকবত কিন্তু লোকাতীত। তার কারণ এই জগতে যতই প্রেমের উৎকর্ষতা, প্রিয়তার উৎকর্ষতা দেখা যাক না কেন, ব্রজবাসীদের যে জাতীয় ভাব এবং সেই ভাব অনুযায়ী যে প্রীতি, যে প্রেমের প্রকাশ, এই ব্রহ্মাণ্ডস্থ জগতে লোকের মধ্যে তাদৃশ ভাব কদাচ প্রকাশিত হতে পারে না। যেমন একটি দৃষ্টান্ত, শ্রী যশোদা মাতা নন্দনন্দনের প্রতি তাহার বাৎসল্য ভাব, সত্য বাৎসল্য, কোনো কিছুতে মিশ্রিত নহে,
বাৎসল্য ভাবের যে সাত্ত্বিক বিকার, হৃদয়ে বাৎসল্য ভাব যখন উঠে ওঠে, হৃদয়ে আর তাহা ধারণ করা যায় না, সংযমিত করা যায় না, সংরক্ষণ করা যায় না, তাহা বিকারে প্রকাশিত হয়। তাহলে বাৎসল্য ভাবের সাত্ত্বিক বিকার, অশ্রুকম্প ইত্যাদি তো আছেই, ইহা তো সাধারণ সাত্ত্বিক বিকার। বাৎসল্য ভাবের বিশেষ বিকার হইতেছে স্তনদুগ্ধ ক্ষরণ। ইহা বাৎসল্য ভাবের প্রকাশের মুখ্য বিকার। শ্রী যশোদা মাতার নন্দনন্দনকে অর্থাৎ পুত্রকে স্মরণ মাত্রই অসময় স্তন্য ধারা খলিত হতে থাকে। বৃদ্ধ বয়সে নন্দনন্দন সান্নিধ্যে নাই, কিন্তু নন্দনন্দনের স্মৃতিতে বাৎসল্য প্রেমের বিকার রূপ যে স্তনধারা, তাহা আপনা খরিত হতে শুরু হয়। পিতা নন্দ বাবার নয়ন যুগল থেকে এত অশ্রু বর্ষিত হয়ে থাকে যে তাহাতে নন্দ মহারাজের সর্বাঙ্গ অভিসঞ্চিত হয়ে যায়। গোপবর্গের কলত্রাদি সম্পত্তি সমুদয় শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত বিনিয়োজিত, তাহাদের নিজ নিজ সুখের জন্য নয়। অর্থাৎ ব্রজবাসীজন যাহা কিছু করে, যাহা কিছু ভাবনা করে, সবই শ্রীকৃষ্ণের সুখের জন্য। এমনকি কোন কোন বৃদ্ধা গোপী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে শ্রী যশোদার ভাব অঙ্গীকার করতেন। কোন কোন বৃদ্ধা গোপী শ্রীকৃষ্ণের প্রিয় আচরণার্থ নিজ নিজ বধূ ও কন্যাগণের বেশ রচনা করে দিতেন পরম শ্রীকৃষ্ণ সেবা। বয়স্য গোপকুমারগণ সতত শ্রীকৃষ্ণের প্রতি এইরূপ অভিনিবিষ্ট চেতা যে কদাচিৎ কৃষ্ণ দর্শন বিষয়ে গুলমাদি দ্বারা দর্শন ব্যবধানও সহ্য করতে পারেন নাই। আর সর্বোপরি যে কৃষ্ণ প্রেয়সীগণ, কৃষ্ণ প্রেয়সী ভগবতী গোপিকা সকল শ্রী গোবিন্দের সর্বশক্তির প্রকাশ, অনাদিকাল থেকেই বিদ্যমান শ্রীকৃষ্ণ প্রেয়সী। গোপবালা, গোপকুমারিকা, এক কথায় সেই গোপী, কিন্তু গোপী হলেও শ্রীকৃষ্ণ প্রেয়সী, শ্রীকৃষ্ণের সর্বশক্তির গণ ভগবতী। তো সেই ভগবতী কৃষ্ণ প্রেয়সী গোপিকা সকলের তাহাদের ভাবের কথা আর কি বলবো, সর্বোচ্চ কক্ষায় বিরাজমান। তাহারা শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছুরই অপেক্ষা করেন নাই, শ্রীকৃষ্ণের কোন ঐশ্বর্যকে স্বীকার করেন নাই। তাহাদের শ্রীকৃষ্ণ গোপ বালক, বড়জোর নন্দ মহারাজের পুত্র, আমাদের মহারাজের পুত্র, এই পর্যন্তই। কিন্তু সে আমাদেরই একজন গোপ। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর অপেক্ষা নাই। এই জন্যে তাহারা কি বিচ্ছেদ সময়ে, কি অভিসরণে, এমনকি সংযোগে অর্থাৎ মিলনেও নিরন্তর বিবিধ দশা ভজনা করিতেন। অতএব তাহাদের যে মথুরা নতি, তাহা অতি অদ্ভুত। যেহেতু সেই অনন্য প্রিয়তা, ওই সেই যে অনন্য প্রিয়তা অর্থাৎ
ব্রজেন্দ্র নন্দনের প্রতি তাদের যে প্রিয়তা, তাদের যে মমত্ব বোধ, তাহা ঐশ্বর্য ও লৌকিকত্ব ওই উভয় ধর্ম বিমিশ্রিতা। অথবা মথুরাদ্ভুতা প্রত্যেক লৌকিক লীলার মধ্যে নিগুড় রূপে ঐশ্বর্য মিশ্রিত আছে। এই জন্য সেই ঐশ্বর্য লৌকিকতায় ব্যাপৃত। প্রকট লীলা তো লোকবৎ, লৌকিকতাই সেখানে বাহ্যের প্রকাশ। তত্ত্বত্র ভক্তজন সম্বন্ধে ঐশ্বর্য বলতে সর্বদা ভগবত লীলার অনুসরণে পরম বৈধব্য আদির প্রকাশনই তাহার ঐশ্বর্য। ভগবত লীলা পুষ্টির নিমিত্ত ভগবত লীলার অনুসরণে, আর সহজ ভোজন পানাদি প্রীতি ব্যবহারই সুস্পষ্ট লৌকিকত্ব। শ্রী ভগবান যেমন পুতনার স্তন পানাদি যে বাল্যলীলা অনুসরণে 6 দিনের শিশু, মনুষ্য শিশুর যেমন 6 দিন বয়সে তার জন্মের পরের থেকে চলতে থাকে শৈশব কাল, তো প্রথমে কিছুদিন শিশু শুধু স্তন চোষণ ছাড়া আর কিছু জানে না, আর সম্বন্ধে কোনো চেতনা নাই, তার জ্ঞান তো বিকশিত হয় নাই। কিন্তু পূর্বজন্মের যে জ্ঞান, সেই জ্ঞানের প্রভাবে জন্মলগ্নে শিশুর মুখে যদি মাতৃস্তন প্রদত্ত হয়, সঙ্গে সঙ্গে শিশুর যে স্তন ক্রিয়া, স্তন চোষণ, তা শুরু হয়ে যায়। বাৎসল্য ভাবে শিশুকে স্তন দান করিতেছেন, আর শিশু বাৎসল্য ভাবে সেই স্তন চোষণ করিতেছেন। ইহার অন্য কোনো ক্রিয়া নেই। শ্রী ভগবানের ঠিক তাদৃশ পুতনা মাতৃভাবে যখন শ্রীকৃষ্ণকে স্তন দান করলো, 6 দিনের শিশু, মুখে কিছু পেলেই চোষণ শুরু হয়ে যাবে। তা পুতনার স্তনপানাদি যে বাল্যলীলা অনুসরণে বাহ্যিক পরিপূর্ণ মাধুর্য, কিন্তু মাধুর্যের অন্তরালে ঐশ্বর্যের প্রকাশ। স্তন চোষণের মাধ্যম দিয়ে সেই মহারাক্ষসী প্রাণ শোষণ সমর্থ প্রকরণ করেছেন। তাহলে কি জাতীয় ঐশ্বর্য? মাধুর্যের অন্তরালে বাহ্যিক বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। এমনকি পুতনার নিধনে কোন রকম শক্তি সামর্থ্য প্রকটিত করেন নাই। 6 দিন শিশুর মতন আকার, শিশুর মতো তাহার ক্রিয়া। এই সকল লীলা আগে গিয়ে আরো বিস্তৃত ভাবে বর্ণিত হবে। অতএব শ্রী শুকদেব বলেছেন, কমলা যাহার পাদ পল্লব সেবা করেন, সেই শ্রীকৃষ্ণ আপনার সেই ঐশ্বর্য তাহা গোপন করে স্বীয় গোপকুমার লীলা আবিষ্কার করবার জন্য আত্মমায়া দ্বারা ক্রীড়ায় গোপবালকের অনুকরণ পূর্বক সেই সকল গোপবালকের সহিত গ্রাম্যজনের ন্যায় ক্রীড়া করিতেছেন। তাৎপর্য যে যিনি নিজ গোপকুমার লীলা আশ্রয় করবার জন্য নিজ মায়া অর্থাৎ যোগ মায়া, যে শ্রী নন্দ যশোদা তাহাদের মায়ায় মহাবাৎসল্য ভাবে রতিন হয়েও গ্রাম্য বালকের সহিত গ্রাম্যজনের ক্রীড়া প্রবর্তিত করায়, ইহা যোগমায়ার প্রভাবে বা যোগমায়ার কৃপায়।
তাদৃশ মায়া শক্তি বলে আত্মগতি অর্থাৎ নিজ ঐশ্বর্য গোপন করে গোপাত্মজ সদৃশ লীলা দ্বারা লৌকিকত্ব এবং সেই লৌকিকত্ব লীলার মধ্যে নিগুড় ঐশ্বর্য অথচ পরম মধুর লীলা প্রকাশ অথবা প্রকাশ না হতেই যে লীলার উদ্দেশ্য সিদ্ধি হয়ে যায় এরূপ লীলা আবিষ্কার করিতেছেন অর্থাৎ এরূপ লীলা করিতেছেন। যদিও শ্রী ভগবানের লীলা শক্তি শ্রী ভগবানের ইচ্ছা অনুসারে লীলার সৌষ্ঠব সম্পাদন করেন, তথাপি এতাদৃশ ঐশ্বর্য প্রকাশেও গোপকুমার সদৃশ লীলাই লৌকিকত্ব আর মহালক্ষ্মী লালিত পদপল্লবত্তেষু স্বভাবত ঐশ্বর্য সিদ্ধ হলেও তাদৃশ গ্রাম্যজন বর্গের সহিত কিরাদি হতে যে মধুরিমা বিশেষ প্রদর্শিত হয় তাহা বলাই বাহুল্য। ব্যবহারস্য তেষাঞ্চ স্বর্ণন্নম প্রেমবর্ধন বৈকুণ্ঠে পরমৈশ্বর্য পদে ন কিল সম্ভবে। এই জন্যে সেই ব্রজবাসী এবং ব্রজেন্দ্রনন্দনের পরস্পর ব্যবহার পরস্পরের প্রেম বর্ধিত করতে থাকে, কিন্তু এই বৈকুণ্ঠে পরমেশ্বরত্ব প্রকাশের স্থান, সুতরাং এখানে তাদৃশ লৌকিক ভাব সংগঠিত হতে পারে না। তাদৃশী সাপ্য যোদ্ধেয় দ্বারকাপি তত অধিকা অত স্বলোক কৃষ্ণের দুরথ পরিকল্পিত। আর তুমি যে বৈকুণ্ঠ মধ্যে অযোধ্যাপুরী দেখে এসেছ, তাহাও বৈকুণ্ঠ সদৃশ ঐশ্বর্যময় স্থান। আর এই যে শ্রী দ্বারকা, এই দ্বারকাপুরী সেই অযোধ্যা হতেও অধিক ঐশ্বর্যময় স্থান। এই জন্যই শ্রীকৃষ্ণ কর্তৃক সেই গোলকধাম শ্রী গোলকধাম দূরদেশে তথায় পৃথক রূপে পরিকল্পিত হয়েছে। এই দ্বারকা থেকেও গোলক দূরতর। তার মূল উদ্দেশ্য সেই গোলকনাথের সহিত তাদৃশ লৌকিক বন্ধু সদৃশ্য ব্যবহার এবং যে লৌকিক বন্ধু সদৃশ্য ব্যবহার সেই ভগবান ও তত্রস্থ ভক্ত পার্শ্বদগণকে পরস্পর প্রেমবর্ধক অর্থাৎ পরস্পরের প্রেম বর্ধিত করে থাকে। এই বৈকুণ্ঠে অর্থাৎ দ্বারকাপুরীতে তাদৃশ ব্যবহার কখনো সম্ভবপর নয়, কেননা সেই গোলকধামে যোগমায়া সমস্ত লীলা কার্য পরিচালনা করে, যোগমায়ার অধীন। সেখানে এই জন্য ঐশ্বর্যের প্রকাশ নাই। আর এই বৈকুণ্ঠ লোকে যেহেতু ঐশ্বর্যের প্রকাশ, ভগবান সর্বসমর্থ সর্বময় কর্তা, সেই ঐশ্বর্যের সেই যে ভাব, সেই ভাবের জন্য তাদৃশ প্রেম সেবা অর্থাৎ তাদৃশ প্রেম ভাব অনুরূপ ব্যবহার করা উচিত নয়, কিংবা সেই ভাব সিদ্ধ হতে পারে না। এখানে কিল শব্দ নিশ্চয়ই বা বিতর্কে, কি জন্য সেই ভাব সিদ্ধ হতে পারে না? তার কারণ হচ্ছে এই বৈকুণ্ঠ লোকে পরমৈশ্বর্য প্রকাশ বিষয়ের পর, কাজেই তাদৃশ ভাব সংগঠিত হতে পারে না। যদি বলো তাহলে বৈকুণ্ঠের মধ্যে গূঢ় প্রদেশ রূপে বিদ্যমান যে অযোধ্যা বা দ্বারকা ধাম আছেন, তথায় সেই প্রকার লৌকিক ব্যবহার কিভাবে সম্ভব হবে? তা তো বৈকুণ্ঠ লোকেরই অন্তর্গত। তাতেই বলছেন যে এই বৈকুণ্ঠ মধ্যে যে অযোধ্যা অনুভব করলেন,
সেই অযোধ্যাও বৈকুণ্ঠ সদৃশী, আর সেই অযোধ্যা হতেও চেষ্টা এই যে দ্বারকা ধাম, সেই দ্বারকা ধামও বিশেষ পরমৈশ্বর্যময়ী। অতএব এই সকল স্থানে ব্রজগোপীদের যে নিঃসংকোচ ভাব, অর্থাৎ ব্রজবাসী জনের যে ভাব বা শ্রীকৃষ্ণের প্রতি তাহাদের যে ব্যবহার, একেবারে অন্তরঙ্গ ব্যবহার, মাখামাখি প্রেম, তাদের সুব্যবহার এই বৈকুণ্ঠ লোকে সম্ভব নয়। কেননা এখানে ঐশ্বর্যের প্রকাশ আছে। এখানকার প্রীতি তাদের ঘনীভূত নয়, মাখামাখি রূপে নয়। এই জন্য শ্রীকৃষ্ণ কর্তৃক সেই শ্রীগোলক এই বৈকুণ্ঠ থেকেও অনেক দূরে অবস্থিত হয়েছে, দূরে অবস্থিত। সুখকিরা বিশেষ অশোক তত্ত্ব মাধুর জান্ত্যা বোধিং প্রাপ্ত সিদ্ধের তত্ত্ব চিতাস্পদে। তাদৃশ প্রেমের আস্পদ সেই গোলক ধাম, তথায় শ্রীকৃষ্ণ তাহার পরিকর সকলের পরম মাধুর্যের অন্তঃসীমা স্বরূপ সুখকিরা বিশেষ প্রকটিত হয়ে থাকে। অতএব তাদৃশ পরম অনির্বচনীয় ক্রীড়ার আস্পদ রূপ সেই শ্রীগোলক। আর সেই শ্রীগোলকেই যারা অবস্থান করেন সেই গোলকবাসীগণ, সেই শ্রীগোলকবাসীগণের তথা শ্রীকৃষ্ণের সুখক্রীড়া বিশেষ সিদ্ধ হয়ে থাকে। কি জন্যে? না শ্রীকৃষ্ণের সুখক্রীড়া বিশেষের আস্পদ বলে, আর তত্ত্বত্র ভক্তবৃন্দের পার্শ্ববৃন্দের মাধুর্যের অন্তঃসীমা স্বরূপ সুখক্রীড়া বিশেষ সিদ্ধ হয়ে থাকে। এই গোলকে শ্রী ভগবানের ঐশ্বর্য মাধুর্য সর্বোৎকর্ষে প্রকাশমান। আবার তার মধ্যে মাধুর্যের আরো বেশি উৎকর্ষতা ঐশ্বর্যকে কুক্ষিগত করার জন্য। ঐশ্বর্য এখানে স্বয়ং প্রকাশ নয়, মাধুর্যের অন্তরালে মাধুর্য দিয়ে মাখামাখি হয়ে প্রকাশিত হন। এই জন্যে তত্ত্ব ভক্তবৃন্দের মাধুর্যের অন্তঃসীমা স্বরূপ যে সুখক্রীড়া বিশেষ তার সিদ্ধ হয়ে থাকে। এইরূপ ভক্ত ভগবানের সুখক্রীড়া বিশেষের অর্থাৎ লীলা বিশেষের প্রাধান্য এই ব্রজভূমিতেই দেখা যায়। এইভাবে নামদেশী এ সম্বন্ধে আরো যা কিছু আস্বাদন দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু তাদের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে